জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মঞ্চে উপবিষ্ট মহারাজদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং এখানে উপস্থিত সকল ভাইদের, গুরু ভাইদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে বলার কথা সেটা শুরু করার আগে আমি চাই একটা ছোট্ট খেলার মাধ্যমে একটা জিনিস করতে, যদি আপনাদের কারো আপত্তি না থাকে। তাহলে জাস্ট আপনার পেনটা আর কাগজটা একটু, প্যাডটা একটু বের করে নিন। আপনাদের গরম লাগছে, পাখা চালাতে হবে? এবার প্যাডের মধ্যে এরকম লম্বা করে আমরা লিখব এইচ, তার নিচে এ। সবাই একটু কষ্ট করে লিখে নিন। সবার উপরে এইচ, তার নিচে এ, তার নিচে বি, তার নিচে আই, তার নিচে টি। টি, টি ফর টাইগার, বি ফর বল। বি ফর বল। তাহলে ওয়ার্ডটা দাঁড়ালো হ্যাবিট। এই যে হ্যাবিট, কারণ কথাতে আছে মানুষ অভ্যাসের দাস। আমরা যে হ্যাবিটটা তৈরি করব সেটা কিছু হলেও আমাদের মধ্যে থেকে যায় একটা সময় পর্যন্ত। জাস্ট একটা চিন্তা করুন, হ্যাবিট লেখা আছে, আমি ওপরে এইচটা কেটে দিলাম, আমার অভ্যাসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি একটা ভালো হ্যাবিট ছিল, খারাপের দিকে যাচ্ছি, বা খারাপ হ্যাবিট ছিল, ভালোর দিকে যাচ্ছি, যে কোনো একটা। সেক্ষেত্রে এইচটা কাটলাম, ফার্স্ট স্টেপ একটা কাটলাম। দেয়ার ইজ এ বিট, এ বিট। আমি যে অভ্যাসটা করেছিলাম তার একটা বিট এখনও আছে। এটা কেটে দিলাম, বিট ইজ স্টিল দেয়ার। বিট, আমার অভ্যাসের বিট এখনও আছে। বিটাও কেটে দিলাম, ইট ইজ দেয়ার, ইট ইজ দেয়ার। হোয়াট? প্রিভিয়াস হ্যাবিট, ইট ইজ দেয়ার। আইটাও কেটে দিলাম, টি ফর টাচ, টাচ ইজ স্টিল দেয়ার। তার মানে আমরা যদি একটা কোনো অভ্যাস করি, একটা হ্যাবিট তৈরি করি, যত দিনই যাক না কেন কিছু না কিছু টাচ সেই হ্যাবিটের থাকবে। তো আমরা সেই হ্যাবিটটা, ভালো হ্যাবিট কেন তৈরি করতে পারবো না? আজকের যে টপিকস, ত্যাগ এবং সেবা, একবার যদি আমরা ত্যাগ এবং সেবার হ্যাবিট তৈরি করে নিতে পারি, অভ্যাস তৈরি করে নিতে পারি, আমরণ সেটা কিছু না কিছু থাকবে। এই ত্যাগ এবং সেবার যদি উদাহরণ বলতে যাই, আমাদের মনে হয় আমাদের সবার যদি নিজের নিজের বাড়ির দিকে তাকাই, সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ আমাদের চোখে আসবে আমাদের বাড়ির মা। যে কোনো পরিবারে মায়ের ত্যাগ এবং মায়ের সেবার ঊর্ধ্বে আর কিছু বোধহয় হয় না। কারণ আপনারা সবাই একটু চিন্তা করে দেখুন, বাড়িতে রান্না হলো, খাওয়া দাওয়া হবে, ঠিক ওই মোমেন্টে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে শেষে গিয়ে মা খাচ্ছেন। এবার মার জন্য যেটুকুন রাখা আছে, তার সন্তান, ছেলেমেয়েরা যদি বুঝতে পারছে মা যে আমার ওই ছেলে বা ওই মেয়ে পার্টিকুলার ওই পদটা একটু বেশি ভালো লেগেছে, মার কাছ থেকে নিয়ে সেটাও দিয়ে দেবে। এই জায়গাটাতে মা কিন্তু এইভাবেই আমাদেরকে মানুষ করে। কারো অসুস্থ হয়েছে, সেই অসুস্থতার মধ্যে মা ঘরের সমস্ত কাজকর্ম করে তার মাঝখানেই সেই অসুস্থ বাচ্চাকে দেখছে, বা পরিবারের যে জন অসুস্থ তাকে দেখছে, সেবা করছে, খাওয়াচ্ছে, তাকে তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করছে। এইভাবেই কিন্তু মায়ের ত্যাগ এবং সেবা আমরা ছোটোর থেকে দেখে এসেছি। আরেকটা ছোট্ট গল্প বলি। এক সন্তানহারা মা, তার সন্তান হারিয়ে গেছে বলে সেই মা খুব
চিৎকার করছে, আমার সন্তানকে খুঁজে দাও। এবার আশেপাশে গ্রামবাসীরা তখন তাকে জিজ্ঞেস করছে, তোমার সন্তান কে, তার নাম কি? মা বলছে, আমি বলতে পারবো না, তবে সে একজন বড় মাপের মানুষ, সে অনেক বড় মানুষ। তো গ্রামবাসীরা ভাবলো তাহলে সে কোনো বড় ব্যবসাদার হতে পারে, দেখালো না। কোনো ইঞ্জিনিয়ার হতে পারে না, মা বলছে না, তাও না। তাহলে কোনো উকিল না, তাও না। তাহলে কোনো বড় ভালো শিক্ষক, প্রতিষ্ঠিত শিক্ষক না, তাও না। কোনো ডাক্তার, তাও না। কোনো কিছুতেই তার মা বলছে না যে হ্যাঁ এ আমার ছেলে। তো এরকম করতে করতে খুঁজতে 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 দেখা গেল গ্রামের শেষে একটা প্রান্তে খুব লোকজন ভিড় করে আছে। কি ব্যাপার, সেখানে গেল, গিয়ে দেখা গেল একজন ডাক্তার বিনা পারিশ্রমিকে কিছু ওষুধ নিয়ে একটা গ্রামের গরিব সমস্ত লোকজনদেরকে সেবা প্রদান করছে। সেটা দেখে ওই মা বলছে, এই আমার ছেলে, আমার ছেলে, এই আমার ছেলে, বড় মনের মানুষ, মান ও ঘুষ থাকা মানুষ। এই যে ভারত মাতা, এই মায়ের মাটা কে? এই মা হচ্ছে আমাদের ভারত মাতা। ভারত মাতা আমাদের কাছে এই ধরনের মানুষ চায়, এই ধরনের মান ও হুঁশ থাকা বড় মাপের মানুষ চায়, বড় মনের মানুষ চায়। তো যাই হোক, এবার একটু আমি টপিক্সের দিকেই আসছি। স্বামীজির কথায়, স্বামীজির উপদেশে আমরা সবসময় দেখেছি স্বামীজি ত্যাগ এবং সেবা এই দুটোকে ভারতবর্ষের আদর্শ করে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন। স্বামীজি সত্যিই পরকে সাহায্য করতে পারতেন। তার এমন কিছু গোপন জিনিস ছিল না যা তিনি অপরকে দিতে পারতেন না। আমাদের তো ওইখানেই মুশকিল। যদি কেউ আমাদের বড় হয়ে যায়, আমাদের এটা একটা ভয় যে আমার থেকে কেউ বড় হয়ে গেল, মানে ঈর্ষা আমাদের ভিতরে প্রতি পদে পদে আমাদেরকে বাধা দেয়। তিনি কিন্তু এত ওপরে ছিলেন যে তার ওই ভয় ছিল না, মানে স্বামীজির তো ওই ভয় ছিল না, যার জন্য উনি এগিয়ে আসতে পারছিলেন। তার কোনো ঈর্ষার ছিল না। তিনি বলতেন, যে যে জায়গায় আছে তাকে সে জায়গায় সাহায্য করো, তার যেখানে অভাব সে জায়গাটা তার পুড়িয়ে দাও, না পারো জোর করে তাকে তোমার মতো করতে যেও না। এটা আমি সংগ্রহ করেছিলাম স্বামী তুরীয়ানন্দজি মহারাজের লেখা একটি বইয়ের থেকে। ওখানে আরও লেখা আছে, পার্সোনালিটি হচ্ছে আসল জিনিস, গোটা কতক মানুষই জগৎটা চালাচ্ছে, আর বাকি সব ভেড়া। স্বামীজি পৃথিবী ঘুরে এসে বললেন, ডেমোক্রেসির মাথামুন্ডু নেই, দু চারজন লোকই কাজ চালাচ্ছে। দেশ যখন কাজ চালাবার উপযুক্ত লোক দিতে পারে না, তখনই গোল্লায় যায়। আমাদের তো ধর্মপ্রাণ দেশ ভারতবর্ষ, ধর্মপ্রাণ দেশ, এবং ভারতবর্ষ বহু যুগ যুগ ধরে বহু সাধু পুরুষ আমাদেরকে দিয়ে এসেছে। যেমন নানক, কবির, তুলসীদাস, একের পর এক বহু মহাপুরুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে এবং তারা একই কথা বলে গেছে, ধর্মপ্রাণের কথাই বলে গেছে। স্বামীজি এটাও বলতেন যে ধর্মই ভারতের প্রাণ। ভারত চিরকাল ধরে ধর্মবীর সাধুদের জন্ম দিয়ে এসেছে। ভারতকে সমগ্র জগতে এই ধর্ম বিস্তার করতে হবে। স্বামীজির কথা ফলবেই দেশ আবার উঠে দাঁড়াবে। স্বামীজি একবার বলেছিলেন, এবার আর কিছু বলতে বাকি রেখে গেলাম না। তিনি সব বলেছেন, এখন তার সব ভাবনাই নানাবিধ প্রণালীর মধ্যে দিয়ে কার্যে পরিণত হচ্ছে। তুরীয়ানন্দজি মহারাজের এই লেখাটার থেকে
উনি আমাদেরকে বারবার বলতে যাচ্ছেন যে স্বামীজি যা বলেছে তার বাইরে আর কিছু চিন্তা করার আমাদের দরকার নেই। স্বামীজির কথাগুলো যদি আমরা পড়ি, এবং স্বামীজি প্রথম দেখিয়েছেন যে ত্যাগ এবং সেবার মাধ্যমে কি করা যেতে পারে, কি করে উন্নতি হতে পারে। স্বামীজি কতবার সুস্পষ্ট ভাষায় ভারতের ভবিষ্যৎ গৌরবার্চিত্র করে অঙ্কিত করে গেছেন। তার ভবিষ্যৎ কখনো মিথ্যা হতে পারে না, ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। একটা গানের একটা ছোট লাইন বলছি, রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। এই গানের মধ্যে দিয়ে শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী চন্ডিকানন্দজি মহারাজ বলেছেন, ত্যাগ ও সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। স্বামীজি বলেছেন, বুদ্ধ ত্যাগ প্রচার করলেন, ভারতবর্ষ কান পেতে তা শুনল, এবং 6 শতাব্দীর মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করল। এই হলো গিয়ে রহস্য। ত্যাগ ও সেবাই ভারতের জাতীয় আদর্শ। ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো, তাহলে অবশিষ্ট যা কিছু আছে আপনা আপনিই হবে। আমরা সবাই জানি ধর্ম আমাদের ভিত্তিভূমি। স্বামীজি বলেছেন, প্রত্যেক জাতীয় জীবনের একটি ছন্দ বা সুর আছে, তা না থাকলে তার অস্তিত্ব থাকে না। ঠিক তেমনিভাবে আমাদের জাতীয় জীবনের সুর হলো ধর্ম। এটি আমাদের অস্থি মজ্জার মধ্যে ঢুকে গেছে। কোনো বিষয় বা বস্তুর ধর্ম মানে একটা অস্তিত্ব, যা ওই বিষয় বা বস্তুকে বিভিন্ন দিক থেকে ধরে রেখেছে। ঠিক তেমনিভাবে আমাদের সত্তা অস্তিত্বের কাছে মূল ব্রহ্ম। আমাদের জাতীয় জীবনের আদর্শের মধ্যে যে ত্যাগ ও সেবার কথা আছে, তা কি আমাদের স্বরূপ উপলব্ধির সহায়ক কিনা? যদি হয়, তবে তা কিভাবে সম্ভব তার উপর লক্ষ্য রেখেই আমাদের আলোচনা। ত্যাগ ব্যতীত কিরূপ ধর্ম বা নীতির আরম্ভ হইতে পারে? ত্যাগেই ধর্মের আরম্ভ, ত্যাগেই উহার সমাপ্তি। অতএব ত্যাগ করো। একমাত্র ত্যাগের দ্বারাই মুক্তিলাভ হইয়া থাকে, ইহাই সকল ভারতীয় শাস্ত্রের আদেশ। সর্বপ্রথম ত্যাগের কথা বললে পরে আমাদের যেটা সবার আগে আমার মনে হয় ত্যাগ করা উচিত, সেটা হচ্ছে আমিত্ব। কারণ আমরা সবসময় আমরা বা আমাদের কথাটা বলতে খুব কষ্ট পাই। আমি এটা করেছি, এটা আমার, এইটা বলতেই আমরা বেশি খুশি পাই, আনন্দ পাই। সেই জায়গাটা থেকে যদি আমরা আমিত্বটাকে ত্যাগ করতে পারি, মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন। একমাত্র ত্যাগের দ্বারাই সেই অমৃত তত্ত্বকে লাভ করা যায়। ত্যাগ মানে কি? ত্যাগ মানে হলো বর্জন, আর এর বিপরীত হলো গ্রহণ বা ভোগ। এখন প্রথমেই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বর্জনের দ্বারা পরম প্রাপ্তি লাভ হয় না কেন? বর্জনের দ্বারা পরম প্রাপ্তি লাভ হয় কেন? আর গ্রহণ বা ভোগের দ্বারা পরম প্রাপ্তি লাভ হয় না কেন? তার থেকে বড় কথা, ভোগ্য বস্তুগুলি পঞ্চ পদার্থ দ্বারা পঞ্চভৌতিক পদার্থ। মানে আজকে আমাদের পাওয়ার আশাটা কোনোদিনই সীমিত থাকে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে রেডিও ছিল, তারপরে টেপ রেকর্ডার আসলো, তারপরে টিভি ইচ্ছা হলো, তারপরে এলইডি, এলসিডি, ল্যাপটপ। আস্তে আমাদের চাহিদাটা বাড়ছেই, যত দিন যাচ্ছে চাহিদা বাড়ছে। কোনো সময় সাইকেল চালাতাম, মপেড চালাতাম, স্কুটার, বাইক, গাড়ি, তারপরে আর একটু বড় গাড়ি। আমাদের চাহিদাটা সবসময় বাড়তে থাকবে। কাজেই গ্রহণ করার যে ব্যাপারটা, চাহিদার যে ব্যাপারটা, সেটা কখনোই সীমিত না, আনলিমিটেড। আর যত চাহিদা বাড়বে তত আমাদের মনের অশান্তিটাও বাড়তে থাকবে। কাজেই আমরা যদি ত্যাগের রাস্তায় যেতে পারি, যেটা আছে সেটাই ভালো, তাহলে আমাদের মানসিক শান্তিটা অনেক বেশি উঠে আসবে। আর দাওয়ার মধ্যে আমি সেবা করছি,
আমি কাউকে দুঃখ দিতে চাই না, কিন্তু যেটা দেখি আর কি আজকাল খুব প্রকটভাবে দেখা যায়, 10 টাকা দামের একটা বিস্কুট দেব একটা ভিখারিকে, তার জন্য 3টা সেলফি তুলব, ফেসবুকে আপলোড করতে হবে। তার মানে সেবাটা আমার উদ্দেশ্য নয়, আমার নিজের প্রচারটা আমার উদ্দেশ্য। তো আপনারাই চিন্তা করে নিন এই সেবাটার কতটুকুন মূল্য আছে বা কি লাভ আছে। এবার দেখুন, যার বিষয়ে বাসনা যত বেশি তার যথার্থ স্বরূপ ঈশ্বর অভিব্যক্তি থেকে তত দূরে। আর তাই আমাদের ত্যাগের সাধনা করতে হবে। মার্জিত ভোগের মাধ্যমে ধীরে ধীরে আমাদের বিবেক বিচারকে সর্বোচ্চ ত্যাগের প্রতিরূপে গড়ে তুলতে হবে। আর তার সাথে সাথে আমরা যদি ধর্মের অনুষ্ঠান করি তবে ব্যষ্টি ও সমষ্টির কল্যাণ একসঙ্গে সংগঠিত হবে। আমাদের আধ্যাত্মিক উত্তরণ হবে আরও দ্রুততর। আমরা আবার অন্যভাবে আরেকভাবে বলতে পারি, মানুষ যত উপলব্ধির দিকে এগিয়ে যেতে চলে তত সে বুঝতে পারে ঈশ্বর সর্বব্যাপী, সবার মধ্যে তিনি বিরাজমান। তাই জীবের সেবা মানেই ঈশ্বরের সেবা। অপরের দুঃখ কষ্ট দেখে যা হৃদয়ে কাঁদে না, কিংবা অপরের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে যে প্রার্থনা জানায় না, বুঝতে হবে সে ঈশ্বর লাভ তো অনেক দূরের কথা, আধ্যাত্মিক জীবন থেকে অনেক অনেক দূরে চলে গেছে। আজকে মানুষের দুঃখে আমার ভেতরে যদি কোনো ফিলিংস না আসে তাহলে আমি মানুষ বলার উপযুক্ত নই। এই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট কথা বলি। বহু আগে মহারাজদের কাছ থেকে শুনেছি বা কোনো বইও পড়েছি কিছু, বেলুড় মঠ তখন তৈরি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট না, তৈরি হচ্ছে, বহু কষ্ট করে অর্থ সংগ্রহ করে তখনকার মহারাজরা স্বামীজির গাইডেন্সে বেলুড় মঠ তৈরি করছেন। সেই মুহূর্তে হঠাৎ ভারতে প্লেগ আক্রান্ত হয়েছিল, হয়তো আপনারা জানেন অনেকেই। সে প্লেগের এতটাই মহামারী আকার নিয়েছিল যে স্বামীজি সেটা নিয়ে প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়ে একসময় উনি ইচ্ছা প্রকাশ করলেন বেলুড় মঠের জমি সংক্রান্ত সব কিছু বিক্রি করে দিয়ে সেই অর্থ দিয়ে প্লেগ রোগীদের সাহায্য করব। যদিও পরবর্তীতে জগৎজননী মায়ের কৃপায় সেটা হয়নি, ওনার চিন্তাভাবনা উনি বুঝিয়েছেন, সেটা ওই চ্যাপ্টারটা আমি বলছি না, ওদিকে যাচ্ছি না। আমি শুধু এইটুকুনি হাইলাইট করতে চাই যে আজকে আমাদের একটা পেন যদি হারিয়ে যায় বা একটা মোবাইলটা হারিয়ে গেল, আমাদের অবস্থা কীরকম হয়? আমরা একদম মারাত্মক চিন্তাভাবনা করতে থাকি। অথচ তখনকার সময়ে একটা বেলুড় মঠ তৈরি করতে কি পরিমাণ কষ্ট হয়েছিল আমরা অনেকেই জানি, বইয়ে পড়ে আমরা অনেকেই দেখেছি। নিজের হাতে তৈরি করা একটা বেলুড় মঠের মতন সংস্থা, একটা জায়গা, সেটাকে উনি নির্দ্বিধায় বিক্রি করে দিয়ে প্লেগের আক্রান্তদের সাহায্য করতে যাচ্ছেন। একটা দিকে যেরকম এতটা ত্যাগ, পাশাপাশি প্লেগ আক্রান্ত রোগীদের সেবা, ত্যাগ এবং সেবা দুটোকেই উনি চরম পর্যায়ে নিয়ে দেখিয়ে দিয়েছেন এই জায়গাটাতে এসে। তো আমরা তো পারবো না, এটা তো ঠিক, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি, কিছুটা তো করতে পারি। এবার আসলে ঈশ্বর হলেন আমাদের যথার্থ স্বরূপ, ঈশ্বর আমাদের অন্তরাত্মা। সর্বোপরি ঈশ্বর হলেন আমাদের বেস গ্রাউন্ড। একটা বাড়ি তৈরি করতে গেলে যেরকম ফাউন্ডেশন করা হয়, ভিত যেটা করা হয়, ঠিক সেরকম আমরা আজকে যারা এখানে আছি বা আরও বাইরে যারা আছেন, আমাদের ঈশ্বরকে ধরেই বেস গ্রাউন্ড তৈরি করেই আমাদেরকে আগাতে হবে।
যদিও সাধনার অগ্রগতির সঙ্গে সঙ্গে ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণা ধীরে ধীরে আরও স্বচ্ছ, আরও ব্যাপকতা লাভ করে, তবুও কিন্তু সমস্ত অনুভবের সারার্থ ঈশ্বর আমাদের অস্তিত্বের মূল। ঈশ্বর হলেন সৃষ্টির মূল, স্থিতির মূল, ধ্বংসের মূল। সাধনা করতে করতে ক্ষুদ্র আমি বিনাশ হয়, প্রকৃত আমি বিকাশ করতে থাকে। ক্ষুদ্র আমি বা অহং যখন নির্মূল হয়, তখন সেই পুরুষ সিংহরূপী অন্তরাত্মা স্বমহিমায় ফুটে ওঠে। তার আগে পর্যন্ত এই পুরুষ সিংহরূপী অন্তরাত্মা মেঘে ঢাকা সূর্যের মতো প্রচ্ছন্ন থাকে মাত্র। এবার আসছি, আমরা যে সেবা করব, সেবার করা উচিত বলছি, সেই সেবাটাকে পূজার ভাব নিয়ে। কারণ একটু আগে বললাম যে স্বামীজির ওই কথাটা যদি বলি, জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা স্বামীজির অনেক লেখাতে, অনেক জায়গাতেই দেখেছি উনি কখনো আমাদেরকে পূজা আর্চা করতে মানা করেননি, কিন্তু পাশাপাশি সেবা করার উপরে উনি অনেক বেশি জোর দিয়েছেন। তো সেইটাই ভাবেই আমাদের করতে হবে। সেবাটাকে আমরা পূজার ভাব নিয়ে, প্রেমের ভাব নিয়ে, অর্থাৎ অত্যন্ত আন্তরিকভাবে করতে হবে। আমি একটা ডায়াস তৈরি করলাম, চারদিকে ক্যামেরা লাগিয়ে রাখলাম, একটা কিছু দিলাম, এই নাও, আমরা যেন আমি বিরাট দয়া করলাম, কথাটা কিন্তু পুরোপুরি স্বামীজির ভাষায় পুরোপুরি ভুল। যে দিচ্ছে, যে দান করছে, দাতা দয়া করছে না, যে গ্রহণ করছে সে দয়া করছে। যে গ্রহণ করছে সেবাটা, সে দয়া করছে দাতাকে, এই সুযোগটা করে দিচ্ছে সেবা করার। আমরা যদি এইভাবে একটু চিন্তা করি, তাহলে আমাদের ভেতর থেকে এই সেবা করার অহংকারটা চলে যাবে। আমরা প্রকৃত সেবা করতে পারবো এবং সার্বিক উন্নয়ন তখনই আসতে আরম্ভ করবে। তো স্বামীজি বলছিলেন, আপাতত বোধ হয় যে আমরা জগৎকে সাহায্য করছি, বাস্তবিক কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করছি। আমাদের সর্বদাই জগতের উপকার করবার চেষ্টা আবশ্যক। এটাই যেন আমাদের কর্মপ্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা হয়। কিন্তু যদি আমরা বিশেষ বিচার করে দেখি, তবে দেখা যাবে আমাদের নিকট হতে এই জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নাই। তুমি আমি এসে উপকার করব বলে এই জগৎ সৃষ্ট হয়নি। আমি একবার এটা স্বামীজি বলেছিলেন, আমি একবার এক খ্রিস্টীয় ধর্মোপদেশে পড়েছিলাম, এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, কারণ এখানে আমরা অপরকে সাহায্য করিবার সময় ও সুবিধা পাই। আমরা অন্যকে সাহায্য করার সুযোগ পাচ্ছি এবং সুবিধা পাচ্ছি, এটাই এই জগতের সবচেয়ে বড় মজার জিনিস। ব্যাহত ইহা অতি সুন্দরভাবে ঘটে, কিন্তু জগতে আমাদের সাহায্য প্রয়োজন এইরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয়? আমরা একটু আগেই বলছি, জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে আমি যে গ্রহণ করছে তাকে ঈশ্বর মানছি, আবার বলছি তাকে আমি দয়া করছি। তাহলে তো ঈশ্বরকে কি আমি দয়া করতে পারবো? আমার কি সেই ক্ষমতা আছে? আমাদেরকে এটা একটু ভেবে দেখতে হবে। অবশ্য জগতে যে যথেষ্ট দুঃখ আছে তাহা আমরা অস্বীকার করিতে পারি না। সুতরাং আমরা যত কাজ করি তাহার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ। যদিও আমরা শেষ পর্যন্ত দেখিব, পরকে সাহায্য করা নিজেরই উপকার করা। আমি অন্যকে যখন সাহায্য করছি, তার মাধ্যমে নিজেকেই সাহায্য করছি। তার কারণ আমি যাকে সাহায্য করার চেষ্টা করছি সে আমার সমাজেরই অঙ্গ। তার উন্নতি মানে সমাজের উন্নতি। সামগ্রিক উন্নতি হলে, সমাজের উন্নতি হলে আমি কি তার বাইরে থাকব?
তো এইভাবে একটু ঘুরিয়ে চিন্তা করে আমরা যদি দেখি তাহলে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যায়। স্বামীজি সেবার মন্ত্রে আমাদের উদ্বুদ্ধ করতে চাইছেন, সঙ্গে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন নিষ্কামভাবে সেবা না করলে কি হয়। উচ্চ আদর্শকে জীবনে প্রতিফলন করলে গিয়ে আমরা আবার মহামায়ার ট্যাবে পড়ব। তাই তিনি বলছেন, যখন তুমি কোনো লোককে কিছু দেবে, পরিবর্তে কিছুই আশা না করতে পারো, সে তোমার কাছে কৃতজ্ঞ থাকুক এটুকুও চেও না, তখন তাহার অকৃতজ্ঞতা তোমার ওপর কোনো প্রতিক্রিয়া করবে না। আজকে যেহেতু পেশায় আমি চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত, ওই দিকটা টেনেই একটা কথা বলি। একটা পেশেন্ট আমার কাছে আসলো, আসার পর আমি পেশেন্টটাকে দেখলাম, তার ডায়াগনোসিস হলো, ওষুধ হলো, দেওয়া হলো, এবার এই জায়গাটাতে একজন ডাক্তার হিসেবে তার প্রত্যাশা দুরকম হতে পারে। একটা হতে পারে রুগীটা ভালো হোক, এটা তো হতে হবে, কিন্তু রুগী ভালো হওয়ার মাধ্যমে তার একদিকের প্রত্যাশা হচ্ছে রুগী ভালো হলো, তার উপকার হলো, সমাজের উন্নতি হলো, পাশাপাশি আমি চিন্তা করব রুগীটা ভালো হলে আমারও লাভ হলো, ওই রুগীকে দেখে আরেকটা রুগী আমার কাছে আসবে। এই জিনিসটা কিন্তু উচিত না। তার মানে আমি ঘুরিয়ে আরেকজনের রোগ কামনা করছি। তো যাই হোক, এরকম এই ব্যাপারগুলো যদি আমরা একটু বিচার করি, আমাদের মানসিকতাটাকে যদি এইভাবে একটু ঘোরাতে পারি, চেঞ্জ করতে পারি, তাহলে কিছু হলেও ডিফারেন্স আসা যায়। সময় অনেকটাই চলে যাচ্ছে, এই আমি শেষের দিকে চলে আসি। শেষ করার আগে আমি জাস্ট একটা ছোট্ট গল্প বলবো। আজকে ত্যাগ বা সেবা যেটাই আমি করি, তার সর্বপ্রথম দরকার হচ্ছে সততা। আমি যদি নিজের ভিতরটাই যদি সৎ রাখতে না পারি, কোনো কিছুই করতে পারবো না। তো সেটার ওপরে স্বামীজির ছোটোবেলার একটা ছোট্ট গল্প। তখন নরেন্দ্রনাথ স্কুলে পড়ে। একদিন স্কুলে বসে তার সহপাঠীদেরকে নিয়ে গল্প করছে। তো নরেন্দ্রনাথের এতটাই তার মানে কথা বলার ভঙ্গি বা মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা ছিল যে সবাই অন্ধের মতো তার সহপাঠীরা তার গল্পটা শুনছে। এর মধ্যে মাস্টারমশাই ঢুকে ক্লাস শুরু করে। ক্লাস হতে ক্লাস করতে করতে মাস্টারমশাই চোখে পড়ে যে ওখানে কয়েকজন বসে গল্প করছে। তো মাস্টারমশাই তখন তাদেরকে ধরে, কী রে তোরা গল্প করছিস, কী ব্যাপার, আমি এতক্ষণ কী পড়াচ্ছিলাম বল। তো দেখা গেল এক এক করে কেউই কিছু বলতে পারলো না, কারণ তারা তো মাস্টারমশাই পড়ানোটা শোনেইনি, তারা নরেন্দ্রনাথ থেকে গল্প শুনছিল। এবার সবার শেষে নরেন্দ্রনাথকে যখন জিজ্ঞেস করলো, তখন নরেন্দ্রনাথ পুরো মাস্টারমশাই যা পড়িয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিল। তো মাস্টারমশাই ভাবলো তাহলে ও অনেস্ট, ও শুনেছে ক্লাস, বাকিদেরকে ক্লাসের বাইরে নিয়ে শাস্তি স্বরূপ দাঁড় করিয়ে রাখলো। যখন বাকিদেরকে ক্লাসের বাইরে নিয়ে দাঁড় করিয়ে রাখলো, তখন স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথও উঠে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে গেল। তখন মাস্টারমশাই বলছে, তুমি কেন দাঁড়াচ্ছ, তুমি তো পেরেছো। বলে, না মাস্টারমশাই, যে ঘটনাটা ঘটেছে তার মূল অভিযুক্ত আমি, কারণ গল্পটা আমিই বলছিলাম। আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে শাস্তির থেকে বাঁচতে চাই না, অন্যায়টা সবচেয়ে বেশি আমি করেছি। তো এই জিনিসটার মধ্যে দিয়ে স্বামীজি দুটো মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন, যে এক নাম্বার হচ্ছে সত্যের জন্য কোনো কিছুকেই ত্যাগ করো না, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করো। সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে হবে। সত্যের জন্য
উল্টো হয়ে গেছে কথাটা। সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। আর দ্বিতীয় কথা, উনি এদিকে ব্যস্ত থাকা সত্ত্বেও ওনার কনসেন্ট্রেশন লেভেলটা কতটা যে উনি মাস্টারমশাইয়ের পড়াটাও পুরোটা ডিটো বলতে পেরেছেন। তো এই জায়গাগুলোতেই আমাদের একটু নিজেদেরকে আনার চেষ্টা করতে হবে, ওই কথাগুলো মনে রাখতে হবে, যতটা পারি আমরা নিজেদের মধ্যে এই জিনিসগুলোকে গ্রো করানোর চেষ্টা করব। এই বলেই আমি শেষ করছি। নমস্কার। যদি কারো প্রশ্ন থাকে ওনার এই বিষয়ে স্পেসিফিক প্রশ্ন করবেন। আমি উনি বলেছেন অহংকার ত্যাগ আলোচনার মধ্যে বলেছেন। সব থেকে বড় ত্যাগ কি কার মনে আছে? হ্যাঁ বলো। আমার মনে হয় আমি কথা বলতে পেরে খুব ভালো লাগলো। আমার ঠিকই আছে, ভূমিকা একদম নাই, একদম সিধে উত্তর। স্বার্থ ছাড়া হ্যাঁ আমি যদি আমার কাজ করে যাই হ্যাঁ আর কর্মটা ঠাকুরের কাছে রেখে দিই, কর্মটা আমার, ফলটা ঠাকুরের কাছে রেখে দিই, আমার মনে হয় এইটাই সবচেয়ে বড় হয়। একেবারে 101, 100-র মধ্যে 100। আসল ত্যাগ আসল। এই যে চাই চাই ভাবটা কিন্তু স্বার্থপরতা থেকে আসে। আচ্ছা, একটা কথা বলা হচ্ছে অপরের উপকার করলে যে কেউ উপকার করছি সে উপরে থাকবে, আমি যে উপকার করছি আমি নিচে থাকবো। স্যার বলেছেন এর মানে কি দাঁড়াবে? আমার কষ্টার্জিত পয়সা লোকে সহজ চাকরি করে, আমি তা না করে দুটো পয়সা বাড়ির লোককে কম খাইয়ে আরাম বিরাম না করে দুটো পয়সা একজনকে সাহায্য করছে, সে হবে উঁচুতে আর আমি থাকবো নিচে। মানে কি ভাই? অন্যকে বলুন, আরেকজনকে বলুন, তারপর তুই আমাদের ভাবাটা করতে হবে। আমি তোমাদের